স্ক্রিন দেখা না গেলে পরে ফোন দিয়ে জয়েন করছো না, ফোনের নিচের দিকে স্যার সোয়াইপ আরেকটু বড় সোয়াইপ ডাউন করে করো। জুম করে দেখান। একটু তোমার ফোনের মানে স্ক্রিন রোটেশনটা অন করে কাত করে রাখো, দেখবা না একটু বড় হয়েছে। আর আমি যেখানে বড় করার প্রয়োজন হবে সেখানে তো আমি বড় করবোই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে ইউর নেম ইন ইংলিশ, ঠিক আছে, উইথ কারেক্ট অ্যালফাবেটিক অর্ডার, ঠিক আছে। মানে প্রথমে যেটা লাইক হচ্ছে কার্ডটা বসাবো এখান থেকে। হ্যাঁ। নিপা আক্তার, আচ্ছা স্পেলিং দেখো। NIPA নিপা AKTER আক্তার, ঠিক আছে। হুম। আচ্ছা, এরপর একটা হচ্ছে বাংলায় নিপা আক্তার, ঠিক আছে না? নিপা রেসপন্স করো কিন্তু, কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা ঠিক রেসপন্স আছে। করো। ডিভিশন হচ্ছে মাদারীপুর, তাই না? জি স্যার। মাদারীপুর সিলেক্ট করলাম। উপজেলা হচ্ছে কোনটা, শিবচর। শিবচর। জি শিবচর স্যার। সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে কোর্স নেম, আমাদের কোর্স কোনটা চলতেছে? আমাদের চলতেছে গ্রাফিক গ্রাফিক ডিজাইন ডিজাইন। 2। ও গ্রাফিক ওয়ান ডিজাইন ওয়ান সরি। নিপার জন্য হ্যাঁ। হচ্ছে 1, আর যারা 2-তে আসো তারা 2। ওকে, তাহলে এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন 1। এরপর হচ্ছে 10 নাম্বার। তো 10 নাম্বার হচ্ছে তোমরা কই পাবা? 10 নাম্বার পাওয়ার জন্য হচ্ছে হার পাওয়ারের যে লগ ইন আছে না, harpower.gov.bd, এই যে ওয়েবসাইটটা চলে যাবা। এই ওয়েবসাইটে গিয়া লগ ইন করতে হবে। এই দেখো লগ ইন আসছে, লগ ইন বাটনে প্রেস করছি। এখানে এই যে ইমেল আর পাসওয়ার্ড, ইমেল আর পাসওয়ার্ড তোমাদেরটা তোমরা জানো সবাই। লগ ইন করছো, ঠিক আছে। এখন লগ ইন করার পরে হচ্ছে তোমার 10 নাম্বারটা কই পাবা? 10 নাম্বারটা পাওয়ার জন্য হচ্ছে প্রোফাইলে গেলাম, ঠিক আছে। প্রোফাইলে যাওয়ার পরে এই যে প্রশিক্ষণের আবেদনসমূহ, এখানে ক্লিক করলাম। খেয়াল করছো কি করছে? স্যার দেখা যাচ্ছে না তো স্যার, কেন স্ক্রিন দেখা যাচ্ছে বন্ধ না? তো। আমার স্যার দেখা আরেকবার যাচ্ছে। একটু দেখান। দেখা যাচ্ছে। অন্যরা কেন কি স্যার, দেখা যাচ্ছে তো। দেখা যায় তো। এবারেই তো দেখা যাচ্ছে। স্যার অনেকে হচ্ছে ফোন দিয়ে লগ ইন দেখা যাচ্ছে। করছে, এই জন্য হচ্ছে এরকম হচ্ছে। না, নেট যাদের সমস্যা করলে তো সমস্যা স্ক্রিনটা তারা চলে দেখতে যাচ্ছে। পাবে না মতো। নিয়ে আসে। আচ্ছা, যারা ফোন দিয়ে করছেন না তারা হচ্ছে যদি দেখা না যায় একটু হচ্ছে নিচে স্ক্রল ডাউন করবেন, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। আমি হচ্ছে কন্টিনিউয়াসলি আমার স্ক্রিন শেয়ার করে রাখছি, স্ক্রিনটা হচ্ছে দেখা যাওয়ার কথা সবসময়। আচ্ছা, আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে প্রথমে লগ ইন করবেন, লগ ইন করার পরে এই পেজটা আসছে, তাই না? দেখেন বাম পাশে হচ্ছে এগুলো লেখা আছে, আর ডান পাশে হচ্ছে এই প্রোফাইল, যার নামে প্রোফাইল, ঠিক আছে। এটা নিপা আক্তারের নাম হচ্ছে, এখানে ছবি আছে। এইখানে একটা হচ্ছে ড্রপ ডাউন বাটন আছে, এই যে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনে ক্লিক করলাম। ক্লিক করলে পরে এই যে প্রোফাইল আছে, প্রোফাইলে ক্লিক করছি। ড্রপ ডাউনে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করছি। ক্লিক করার পরে বাম পাশ থেকে এই যে প্রশিক্ষণের আবেদন সমূহ, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলাম। তো নিপা হচ্ছে 2টা অ্যাপ্লাই করছিল, একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এই বাম পাশে হচ্ছে 10 নাম্বার কোর্সের নাম। গ্রাফিক ডিজাইন যদি হয়ে থাকে তাহলে হচ্ছে এইটা নিতে হবে। তো আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন করতেছি, গ্রাফিক ডিজাইনের কেউ যদি কারো যদি মাল্টিপল অ্যাপ্লাই থাইকেও থাকে তাহলে অবশ্যই গ্রাফিক ডিজাইনের অ্যাপ্লাইটা এটা নেবেন। এটা সিলেক্ট করে কপি করলাম, এই হচ্ছে এখান থেকে 10 নাম্বার নিলাম। তারপর ফর্মে চলে যাই, এখানে এই যে 10 নাম্বার, এখানে ওইটা কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে এই যে ইওর ব্যাচ কোড কই পাবেন? কার কোনো আইডিয়া আছে কোথায় ব্যাচ কোড পাবেন? আর ওইটা না, ওই যে সিটি শিবচর GD1, ওইটা না? ইয়েস 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 এক্স্যাক্টলি। দেখেন অনেকে করবেন কি, এই যে এইখানে এই হাইপেন দেওয়ার পরে আবার স্পেস দিবেন,
ঠিক আছে? স্যার না আপনি না না একটু না 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 লিখে দেন না, তাহলে ওইটা না সুবিধা ওইটা হয়। না। দেখেন, এক্সাম্পল হচ্ছে মাদারীপুর সদর। আমাদের এই যে গ্রুপের নাম যেটা না না, ওইটাই ওইটা না, ওইটা না, হুবহু দিয়ে দিব। ওইটা না তাহলে মনে হয়, ওইটা না মনে হয়। সিটি শিবচর, শিবচর যদি টু না ওইটা না। এটা হবে হচ্ছে জীবন। আমাদের হচ্ছে মাদারীপুরটা, তাই তাই না, আমাদের মাদারীপুর হচ্ছে জেলা, তাইলে হচ্ছে ম্যাড, এমএডি ম্যাড। তারপর হাইপেন হবে, হাইপেনের পর হচ্ছে শিব, শিব SHI শি, ঠিক আছে? শিবচরের প্রথম 3 অক্ষর, তারপর হচ্ছে জিডি, তারপর হচ্ছে হাইপেন, তারপর যাদের 1 তাদের 1, আর যাদের 2 হবে তাদের 2। মাস্ট খেয়াল রাখবেন, এইখানে কিন্তু হচ্ছে এই হাইপেনের পরে কোনো স্পেস নাই, এখানে এর মধ্যে একটা একটা জায়গাতেও কোনো স্পেস নেই, জি স্যার। ঠিক আছে? ফুল স্পেস ছাড়া দিতে হবে। হ্যাঁ, পুরোটা স্পেস ছাড়া। অনেকে এভাবে করবেন, এইভাবে একটা স্পেস দিয়ে দিয়ে করবেন, এরকম না, নট লাইক দ্যাট, ঠিক আছে? আপনি করবেন জি হচ্ছে স্যার। প্রথমে হচ্ছে আমার জেলার নাম, আমার জেলা হচ্ছে মাদারীপুরের 3 অক্ষর MAD ম্যাড, ঠিক আছে? আর তারপর হচ্ছে শিবচরের প্রথম 3 অক্ষর SHI, ঠিক আছে? তারপর হচ্ছে জিডি, তারপর হচ্ছে 1। ওয়ান। ওকে, তারপর হচ্ছে ইউর ফাদার্স নেম হচ্ছে ইন ইংলিশ, যেটা আপনার ফাদার নাম আচ্ছা স্যার, অবশ্যই নামগুলো যে দিব ওইগুলো কি ফুল ইংলিশে হচ্ছে বড় হাতের দিতে হবে নাকি বড় প্রথম হাতের, অক্ষরটা শুধু বড় হাতে দিব? বড় হাতের দিয়ে দেন, বড় হাতের দেয় ভালো সবসময়তে। ফাদার্স নেম দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনার এনআইডির মধ্যে বা আপনার সার্টিফিকেটে, নট ইউর ফাদার সার্টিফিকেট আর ফাদার্স এনআইডি, আপনার সার্টিফিকেটে যেরকম নাম দেয়া আছে আপনার বাবার নাম ইংলিশে লেখা যে স্পেলিংয়ে, ঠিক আছে? ঠিক সেটা লিখবেন। সেম থিং হচ্ছে মায়ের জন্য, মায়ের নাম আপনার সার্টিফিকেটে যেটা দেয়া আছে আপনার বার্থ সার্টিফিকেটে, আপনার এনআইডিতে, ঠিক সেই সেই নামটা দিবেন। কন্ট্যাক্ট নাম্বার আপনার নিজেরটা দিবেন। অনেকে হচ্ছে যখন আইডি খুলছেন, ঠিক আছে, আইডি খোলার সময় হচ্ছে ফ্রেন্ডের ফুফুর নাম্বার দিয়ে খুলছেন, ফ্রেন্ডের নাম্বার দিয়ে খুলছেন, ঠিক আছে? ওইটা করবেন না, নিজের ফোন নাম্বার দিবেন, দিয়ে সাবমিট করে ফেলবেন। স্যার আমারটা কমপ্লিট করে সাবমিট করে দেন। জি না, জি না, এখানে নিজের নিজের অ্যাকাউন্ট ইউজ করবেন, এই যে, ও হ্যাঁ, ঠিক আছে, নিজের অ্যাকাউন্ট ইউজ করবেন। স্যার এখানে কি যে মেইল দিয়ে আমরা হারপাওয়ার প্রজেক্টে অ্যাপ্লাই করছিলাম ওই মেইলটাই দিতে হবে? নট নেসেসারি, বাট ওই মেল থাকলে হয় কি, ওই মেলটা আপনার আপনার নামের সাথে যেন রিলিভেন্ট হয়, যে আপনি নিপা আক্তার, ঠিক আছে, আপনি হচ্ছে নিপা আক্তার, আপনার ইমেল অ্যাড্রেসের মধ্যে নিপা আক্তার আছে বা এই টাইপের কিছু, মানে আপনার যদি মনে হয় যে ব্যাপারটা অথেন্টিক, ব্যাপারটা হচ্ছে অন্য কেউ না করে দিক, বুঝছেন? স্যার আমার তো অ্যাপ্লাই আর একজনের ইমেল দেওয়া ছিল, এখন আমি আমারটা দিয়ে করি। হ্যাঁ করেন, সমস্যা নেই। আপনাদের ওখানে স্যার এখানে ইনস্ট্রাকশন কি ছিল? দেখেন, দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেটের জন্য তথ্য হালনাগাদ করা হচ্ছে। এটি তথ্য হালনাগাদ ফর্ম এন্টারতে দৃষ্টি আকর্ষণ করছে, ফর্মটি আপনার শিক্ষার্থীদের সাথে শেয়ার করবেন। আচ্ছা, ক্লাসে থাকলে যে হেল্প করবেন, নির্ভুলভাবে ফর্মে রেসপন্স করেন, বিশেষ করে তাদের নাম, বাবার নাম, জেলা উপজেলার নাম, কোর্সের নাম এবং 10 নাম্বার, এগুলো খুবই সাবধানে লিখতে হবে। নামে বানান ভুল হলে সার্টিফিকেট কিন্তু চলে আসবে এটা, এবং অন্যান্য তথ্যে ভুল ইনপুট দিলে সে নিজেই দায়ী থাকবেন, এমনটা সরাসরি বলে দিবেন। আগামী 2 দিনের মধ্যে সকল তথ্য প্রদান করতে হবে যারা মেসেজটি করেছেন, অত্যন্ত রিয়েক্ট মেসেজ আছে, ঠিক আছে? মানে এটা কিন্তু আমাদের জন্য নির্দেশনা, আমি কিন্তু জাস্ট তোমাদের ফরওয়ার্ড করছি, বুঝছো? স্যার চেঞ্জ এখানে করবো না। জেলা আর উপজেলা হচ্ছে কি আমরা যেখানে কোর্স করি ওইটা নাকি এনআইডি তে যেটা দেওয়ার সেইটা দিব? তোমরা যেখানে কোর্স করতেছো, ঠিক আছে, এটা। আচ্ছা স্যার। স্যার আমার একটু কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার আমার তো হচ্ছে আমার নিজের জিমেইল দিয়ে মানে ইমেল দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করা, কিন্তু আমার ইমেইলে হচ্ছে আমার পুরা নামের শর্ট ফর্ম দেয়া। তো এখন কি আমার ইমেল অ্যাড্রেসে ওইটা দেয়া, কিন্তু ইমেইলে আমার নিজের নাম দেয়া আছে, এখন কি এখানে কোনো সমস্যা হবে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, তুমি যে আমাদের ইমেল অ্যাড্রেসগুলো না, ইমেল অ্যাড্রেসগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের একটু সংবেদনশীল হওয়া উচিত। হ্যাঁ, একটু ফর্মাল, এগুলো ইমেল অ্যাড্রেসগুলো ফর্মাল হওয়া উচিত, ঠিক আছে? তো বেসিক্যালি তোমার নাম যেটার মধ্যে অনেক আছে ওইটা থেকে ট্রাই করো।
আমার নাম মনে করো হচ্ছে আমি যে ইমেল অ্যাড্রেসটা এখানে ইউজ করতেছি এইটা হচ্ছে আমার অফিসিয়াল ইমেল অ্যাড্রেস না, বুঝছো? জি আমি কিন্তু আমার অফিসিয়াল অ্যাড্রেসের মধ্যে আমার নামে কিন্তু জিনিয়াস আমি লাগাই নেই, ঠিক আছে? এটা হচ্ছে জি এটা কোনোভাবেই ফর্মাল না, দিস ইজ নট এ ফর্মাল থিং। আর দিস পিকচার ইজ নট অলসো ফর্মাল। আমি এই ওকে স্যার। আমি এই অ্যাকাউন্ট থেকে আমি হচ্ছে কোনো ফর্মাল মিটিং বা ফর্মাল কোনো কিছুই কন্ডাক্ট করি না, বুঝতে পারছে? জি স্যার। তো এখানে কি হচ্ছে আমি তাহলে আমার ওই ইমেল অ্যাড্রেস দিয়ে কি আমার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিব নাকি আমার ইমেলের নামটা চেঞ্জ করে দিব? ইমেল অ্যাড্রেস চেঞ্জ করা যায় না, নতুন একটা খুলতে পারো। এটা কি একটু চেঞ্জ করে দিই, নতুন খুলতে ঝামেলা। ইমেল অ্যাড্রেস চেঞ্জ করা আর যায় কত না। নতুন করব? দেখো এই যে ইমেল স্যার অ্যাড্রেস আমরা এটা যে আবার চেঞ্জ করতে ক্লাসের হবে। জন্য যে নতুন ইমেইল খুলছে ওটা দিয়ে করলে হবে না? হবে হবে, নো ইস্যুস। ওকে আচ্ছা, আর স্যার হচ্ছে একটা মানে নামের বিষয়টা একটু আরেকটু ক্লিয়ার করেন যে মানে ফুল বড় হাতের দিব নাকি হচ্ছে নিপাপুটা যেভাবে লিখছেন ওইভাবে দিব? এটা তো সমস্যা না, তোমাদের ওটা কোনো সমস্যা এনআইডিতে নাই। যা আছে ওইভাবে দিবা। আমরা প্রেফার করি সবসময় বড় হাতের সব কিছু, কারণ কি এটা হচ্ছে হাতে লেখার সময় মোস্টলি প্রেফারেবল হয় যে সব কিছু বড় হাতে লিখলে পরে অক্ষরগুলো আইডেন্টিফাই করতে সুবিধা হয়, যেমন এল আর আই, ঠিক আছে? ছোট হাতের আই আর এল মিলা যায় সবসময়, তো এগুলো সবসময় যদি বড় হাতে লেখা হয় তাহলে হচ্ছে প্রবলেম হয় না। তো কিন্তু আমরা তো এখানে ডিজিটালি ইনপুট করতেছি, ডিজিটালি ইনপুট করার ক্ষেত্রে তোমার আপার কেস লোয়ার কেস ম্যাটার করে না, বাট প্রেফারেবল হচ্ছে তুমি আপার কেসে ইনপুট করো সবসময়। আচ্ছা ঠিক আছে। তোমরা আপার কেসেই করো, সমস্যা নেই। আর যারা হচ্ছে আমার সব সার্টিফিকেটে হচ্ছে বড় হাতেরই দেওয়া সবকিছু। হ্যাঁ, যদি বুঝতে পারো যে না কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, বা তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো, ইউ আর ফুলি অ্যাওয়ার অফ দ্যাট, তাহলে হচ্ছে প্রবলেম নাই কোনো। কিন্তু স্যার এখানে যে এক্সাম্পল হিসেবে যেটা দিয়ে দিছো এখানে হচ্ছে ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে বড় হাতের বাকিগুলা ছোট হাতের, আবার নামের পরবর্তী অংশের জন্য প্রথমটা বড় হাতের বাকিগুলা ছোট হাতের। এই যে দিয়ে দিয়েছে, এই যে আবু সাইদ, ঠিক আছে? আমি তো সেটাই বললাম, এটা হচ্ছে সমস্যা নাই, এটা ডিজিটাল ইনপুটের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, বুঝছো? বাট প্রেফারেবল আমি বললাম না স্যার যে আমার মানে সার্টিফিকেটের সাথে নামটা মিললেই তো হলো এখানের, অথবা যদি পুরাটা যদি আমি বড় হাতের দিই তাও তো বড় সমস্যা হবে হাতের না। ছোট হাতের সমস্যা করে না, ঠিক আছে? বললাম তো বড় হাতের ছোট হাতের সমস্যা করে না। ওকে, তোমরা এইভাবে দিয়ে দাও, এই যে যেভাবে এভাবে দিছে না, এইভাবে দিয়ে দাও। ওকে স্যার। স্যার আমার একটু কোশ্চেন ছিল। শিওর শিওর, গো অ্যাহেড। স্যার আমার এনআইডিতে আর জন্ম নিবন্ধনে মনে করেন শ্রাবন্তী হাওলাদার, আর সার্টিফিকেটে শুধু শ্রাবন্তী। এখন আমার এনআইডিতে কি শ্রাবন্তী হাওলাদার লেখা আছে এনআইডিতে? হ্যাঁ হাওলাদার, জন্ম নিবন্ধনে শ্রাবন্তী হাওলাদার, আর সার্টিফিকেট হচ্ছে শুধুমাত্র শুধু শ্রাবন্তী। শ্রাবন্তী। হ্যাঁ শ্রাবন্তী, আচ্ছা তুমি হচ্ছে আমার সার্টিফিকেট গুলো ঠিক করতেছি, 5 থেকে 10 পর্যন্ত, ইন্টার পর্যন্ত ঠিক করতেছি, ঠিক কিন্তু করে এখন 5 এটা ঠিক করা হয় নাই। হাওলাদার করে ফেলাইতেছো, তাই তো? হ্যাঁ হাওলাদার তাহলে হচ্ছে হাওলাদারে দিয়ে দিবা, যেহেতু এনআইডিতে আছে হাওলাদার এভাবেই দিবা। আচ্ছা ঠিক আছে। ওকে, এনি আদার কোশ্চেনস? নো স্যার। আচ্ছা, রিগার্ডিং দিস ইস্যু নো কোশ্চেনস। ওকে, আপনারা হচ্ছে আর একটু নিচে নিচে স্ক্রল করেন নিচে স্ক্রল করবো। আচ্ছা করলাম। স্যার। স্যার এইখান দিয়ে একটু দেখান। কোনটা, ব্যাচ নাম্বারটা? হ্যাঁ স্যার। ব্যাচ নাম্বারটা, ভিডিও করে রাখলাম। ব্যাচ নাম্বারটা আমি হচ্ছে তোমাদের দিয়ে দিচ্ছি, স্যার জাস্ট এটাও কপি পেস্ট করো। স্যার এটার উপরটা। এটা হচ্ছে GD2, তাহলে GD2, আর এটা হচ্ছে স্যার এইটুকু পারমু দিতে, কিন্তু এটার উপরে যেটা আছে ওটা একটু দেখান। wait a bit, give me a second. কই এটা GD2, GD1, এটা হচ্ছে GD1। আচ্ছা, এটা উপরে 10 নাম্বার, এটা হ্যাঁ হ্যাঁ নাম্বার। একটা ট্রাইফোল্ড, ঠিক আছে? গতকালকে হচ্ছে বাইফোল্ডের হচ্ছে প্যানেলগুলো করা দেখাইছিলাম, এটা হচ্ছে ট্রাইফোল্ডের প্যানেলগুলো করা দেখাবো। এটা
এখানে এই যে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে শিক্ষণীয়। অনেকের অনেক সময় হয় যে এই যে আমাদের গাইডগুলো না, গাইডলাইনগুলো, তো অনেকে দেখবা যে হচ্ছে গাইডলাইন ক্লিক করতেছে, সরতেছে না, বুঝছো? গাইডলাইন ক্লিক করে সরাইতে পারবো না, অথবা হচ্ছে রুলার আনার পরে হচ্ছে রুলার নেওয়ার পরে এটা হচ্ছে সরবে না, এখন সরতেছে না, সরবে না। কারণ কি? কারণ হচ্ছে এখান থেকে যদি আমি রাইট ক্লিক করার পরে, রাইট ক্লিক কই করলাম ফাঁকা জায়গাতে, কোনো কিছু সিলেক্টেড না থাকা অবস্থায় রাইট ক্লিক করলাম, এখানে হচ্ছে লেখা আছে দেখো লক গাইডস। যদি এটা লক করা থাকে তাহলে হচ্ছে এটা সরবে না, কোনো দিকে কোনো গাইড সরবে না। তো এই জন্য হচ্ছে আনলক গাইডস করে রাখতে হবে। তাহলে দেখো এখন হচ্ছে এটা সিলেক্ট করা যায় এবং ডিলিট করা যায়। ইন দ্য সেম ওয়ে রাইট ক্লিক করে দেখো এখানে হাইড গাইডস করা যায়, হাইড গাইডস। ওকে, এটা ক্লিক করে দেখো এই যে গাইডগুলো সব হাইড হয়ে গেছে। অনেকের গাইড আসবে না, ঠিক আছে, টানলেও আসবে না, কারণ কি? গাইড হাইড করা। আবার যদি শো গাইড করে রাইট ক্লিক করে শো গাইড করলাম, দেখো এখানে গাইডগুলো সব দেখা যাবে। এটা বুঝতে পারছো? আচ্ছা, হাইড গাইডস করে রাখছি। এখন এখানে দুইটা পেজ, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, প্যানেল হচ্ছে 6টা। এটা হচ্ছে এক নাম্বার, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে এক নাম্বার, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হচ্ছে 6। এখন আপডেট ডিজাইনে হচ্ছে অনেকটু ঘুরে আছে। তোমাদের প্রথম দিন ক্লাস নেওয়ার সময় হচ্ছে বলছিলাম GD2, এইটা 1 থেকে শুরু হয়ে এটা 2 হওয়ার পরে এইটা হয় 3। আমি এইটার মধ্যে হচ্ছে নতুনটা লিখতেছি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এইটা হয় 3, 3-এর পরে এইটা হয় 4, এটা 5, আর এটা 6। তাহলে আমরা শিখছি হচ্ছে এইটা, উপরটা হচ্ছে ট্রেডিশনাল বলে, ট্রেডিশনাল বা ব্যাকডেটেড বলা যায়, ঠিক আছে? ট্রেডিশনাল ডিজাইন। দেখা যায়? হ্যাঁ স্যার, দেখা যায়। আচ্ছা, উপরটা হচ্ছে বলে ট্রেডিশনাল, আর নিচেরটা যেটা, এটা হচ্ছে আমাদের আপডেট ডিজাইন প্যাটার্ন, যেটা এটা হচ্ছে অনলাইনে খুঁজে পাবা না। অনলাইনে দেখবো হচ্ছে ট্রেডিশনালটা দেখাচ্ছে, আর আপডেটেডটা না, এটা হচ্ছে কেউ করে শিখে না। এটা হচ্ছে যারা মার্কেট প্লেসে কাজ করে তারা হচ্ছে এভাবে করে। কারণ কি? কারণ হচ্ছে এটা যদি সরাসরি দেখানো যেত তাহলে বুঝতে পারতাম। সকালে বেচারা দেখছে এটা ভাঁজ হইয়া, এই সাইডটা ভাঁজ হয়ে এইখানে চলে আসে যখন 3টে ভাঁজ দেওয়া হয়। কালকে যারা শিবচর যাও, নন্দকুমারের সামনে যাও, ওয়ালটন আছে না, ওয়ালটন থেকে একটা ট্রাইফোল্ড কালেক্ট করো। স্যার, আমি আমাদের ব্যাংক থেকে আজকে একটা ট্রাইফোল্ড নিয়ে আসছি, আর একটা হচ্ছে ভাঁজ করা ছাড়া নিয়ে আসছি, দুইটা আনছি। গুড। তো আমি ট্রাইফোল্ড আজকে ব্যাংক থেকে দুইটা নিয়ে আসছি, আমাদের ব্যাংকের ট্রাইফোল্ড আছে। আচ্ছা, তাহলে হচ্ছে তুমি ওইটা আমাদের সাথে শেয়ার করো। স্যার, ওটা কালকে ক্লাসে নিয়ে আসবো না? আচ্ছা ঠিক আছে, কাল ক্লাসে নিয়ে এসো। আচ্ছা, এইটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যারা GD2 এতে আসো। হয়েছে? কাজ করবো? জি স্যার, করেন। ওকে। আচ্ছা, এটা পুরোটা একটা গ্রুপ করে নেই, Ctrl+G। দেখো এই একটা গ্রুপ, মানে এই একটা প্যানেল, আর এই একটা
এটা হচ্ছে এই একটা, দুইটা। আমাদের ভাগ করতে হবে এটাকে 3টে ভাগে ভাগ করতে হবে। যদি আমার কাছে হচ্ছে কাঁচি থাকতো তাহলে এখান থেকে, বা ব্লেড থাকতো এখান থেকে কাটে ফেলা যেত। বাট ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে হচ্ছে এই ওইটা নাই যে আমি হচ্ছে এখান থেকে কাঁচি মেরে কাটবো। তো কী করতে হবে, আমাকে হচ্ছে ক্লিপিং মাস্ক করতে হবে। ক্লিপিং মাস্ক করার জন্য কী করা যায় হচ্ছে, প্রথমে আমি এখানে ফুল পেজের সাইজটা এটা নিব 11 আর হচ্ছে 8.5। 11 8.5 নিলাম, অ্যালাইন করতেছে, অ্যালাইন করলাম। তারপর হচ্ছে কী করতে হবে, ডিভাইড করতে হবে 3টা কলামে, অবজেক্ট থেকে, পাথ থেকে হচ্ছে স্প্লিটিং গ্রিড 1 2 3, 3টা, ঠিক আছে, 3টে করলাম। আর হচ্ছে অল্টার চেপা পাশে নিয়ে আসলাম। তো 6টা হয়েছে, 6টা হয়েছে না? পাশে স্যার 6টা। পাশে দেখি বোঝার সুবিধার জন্য। এটা এখানে অ্যালাইন করতেছি, উপরে অ্যালাইন করলাম, এটা অ্যালাইন করতেছি। এখন এখানে তিনটা কপি নেব, কন্ট্রোল সি করে কন্ট্রোল বি একটা, কন্ট্রোল বি 2টা, তাহলে 3টা হলো। দেখো 1টা 2টা 3টা, ঠিক আছে। ইন দ্য সেম ওয়ে এটাও কন্ট্রোল সি কন্ট্রোল বি বি 3টা, 1টা 2টা 3টা। এখন 3টার জন্য এখানে 3টা আছে না, 3টার জন্য 3টা হবে। প্রথমটা অ্যালাইন করলাম, সরি এইটাতে অ্যালাইন করলাম, এটা সিলেক্ট করলাম কন্ট্রোল 7, এই দেখো একটা করছে। এইটা হচ্ছে আবার মিডল অ্যালাইন করলাম, সিলেক্ট করলাম কন্ট্রোল 7 এই। আর এইটা হচ্ছে রাইট অ্যালাইন যাবে, কন্ট্রোল 7, 3টে প্যানেল হয়ে গেছে। ইন দ্য সেম ওয়ে এটার জন্য করতে হবে। লাইনে আসো না, কল কাটছে? না স্যার আছি। কল না দ্রুত কাটে যাবে না। আর 6 মিনিট আছে স্যার। আচ্ছা, কন্ট্রোল 7, আচ্ছা প্যানেলগুলো করে নিছি। এখন এক্সপোর্টের জন্য গতকালকে আমরা বাইফোল্ডের মধ্যে যে এক্সপোর্ট করছিলাম না, দ্য সেম থিং। বাইফোল্ডের জন্য যেটা করছি, ট্রাইফোল্ডের জন্য ওইভাবেই আমার প্যানেলগুলো এক্সপোর্ট করব পিএনজিতে। এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসেট এক্সপোর্ট, যে প্যানেলটা এটা আনতে হবে। যদি কারো কম্পিউটার না থাকে, পাবা হচ্ছে উইন্ডোজের মধ্যে এখানে এই যে অ্যাসেট এক্সপোর্ট আনার পরে এই 3টা 6টা প্যানেল করা আছে না, আমি ধইরা নিয়ে হচ্ছে এখানে ড্রপ করছে। দেখো এখানে 6টা প্যানেল চলে আসছে, ঠিক আছে। তো নাম বোঝার জন্য হচ্ছে আমি এখানে নামগুলো চেঞ্জ করি। দেখো এই সাইডেরটা হচ্ছে 6, তাহলে এটা 6 আছে, তাহলে এখানে প্যানেল 6 দিই, PANEL প্যানেল 6 এন্টার। এইটা হচ্ছে না সরি, এইটা প্যানেল 5 হবে। ওটা 6 না তো, 5 সরি, 5 হ্যাঁ এইটা হচ্ছে প্যানেল 6, এটা 6 প্যানেল 6। আর এটা আর হচ্ছে এটা 1। প্যানেল 1, এটা কত, এটা হচ্ছে প্যানেল 2, প্যানেল 2, এটা হচ্ছে প্যানেল 3, প্যানেল 3, আর এটা হচ্ছে প্যানেল 4। 4, প্যানেল 4 ডান। আচ্ছা, এক্সপোর্ট করবো হচ্ছে পিএনজিতে, তাই না? পিএনজিতে এক্সপোর্ট করার জন্য নিচে দেখবা এখানে পিএনজি লেখা থাকবে। যদি কারো কিছু না থাকে, একটা থাকবেই, এখান থেকে সিলেক্ট করে নিবা পিএনজি। তারপর এখান থেকে এই যে ড্রপ ডাউনে ক্লিক করে রেজুলেশন সিলেক্ট করবা, সিলেক্ট করার পর এখানে লিখে দিবা 300 PPI। তারপর হচ্ছে এখান থেকে
এক্সপোর্ট বাটন ক্লিক করবা। এক্সপোর্ট বাটন ক্লিক করছি, কোন ফোল্ডারে কোন জায়গায় রাখবো এর জন্য একটা ফোল্ডার আমি সিলেক্ট করলাম, এখানে চুজ দিয়ে দিলাম সাকসেসফুলি। আচ্ছা একটা হয়েছে, সরি, দেখো কারণ কি, কারণ হচ্ছে একটা সিলেক্ট করা ছিল, আমার সবগুলো সিলেক্ট করা ছিল, তাহলে একটা সবগুলো সিলেক্ট করলাম শিফট চাইপা। সিলেক্ট করার পরে হচ্ছে দেন এক্সপোর্ট বাটনটা ক্লিক করি আরেকবার। এক্সপোর্ট হয়েছে। এই আসো তো, কথা বলো, কথা না করলে বোঝা যায় না। জি স্যার আছে। জি স্যার আছি। আচ্ছা 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 এখানে ট্রাইফোল্ড, এই দেখো 6টা প্যানেল হয়ে গেছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আচ্ছা 6টা প্যানেল হয়েছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ফটোশপ ওপেন করতে হবে। ইলাস্ট্রেটরের কাজ শেষ, ইলাস্ট্রেটর কাটা দিলাম। ফটোশপ ওপেন করছি। তোমাদের হচ্ছে সকালের ব্যাচে ওদের সাথে অনেকগুলো মকআপ শেয়ার করছি, যারা হচ্ছে সকালের ব্যাচের সাথে পরিচিত আসো মকআপগুলো নিয়ে নিও। আর একটা দিছেন। ট্রাইফোল্ডের মকআপ দিছি একটা, বাইফোল্ডের মকআপ দিছি অনেকগুলো, রাইট? স্যার আমি অনেকগুলো ডাউনলোড করছিলাম বুঝছেন, কিন্তু আপনার মতো আসে না। ওই যে কিওয়ার্ড, প্রপার কিওয়ার্ড দিয়ে ডাউনলোড করবা, ডাউনলোড করতে থাকবো, কোনো সমস্যা নাই, যেহেতু বাসায় ওয়াইফাই ফ্রি আছে, ইচ্ছা মতো ডাউনলোড করবা, যেটা হচ্ছে লাগবে না ওটা ডিলিট করে দিবা, ঠিক আছে, কিন্তু ডাউনলোড করতে থাকবা, এক্সপ্লোর করবা, মাস্ট। স্যার আপনার ওইটা ওপেন করলাম, কিন্তু আপনার ওইটা জেপিজিতে যেরকম আসছে পিএনজির সরি পিএসডি ফাইলে ওইটা ওপেন করলে শুধু এক পার্ট আসে। এক পার্টি আসে স্যার, আমি অনেকবার ট্রাই করছি, অনেকবার টাইম শেষ হয়ে যাবে স্যার, একটু তাড়াতাড়ি দেখাই দেন। আর ডাউনলোড করতে পারি না, অনেক টাইম নেয়। হ্যাঁ ডাউনলোড করতে টাইম নিবে, সমস্যা নাই। কই ডাউনলোড করছিলাম কই? স্যার এক ঘন্টা হয়ে যাচ্ছে, এটা দেখেন না। টাইম কি শেষ হয়ে যাইতেছে? আর 1 মিনিট আছে হ্যাঁ হ্যাঁ। স্যার, 1 মিনিট পরে কি কেটে দেবো? হুম 1 মিনিট পর তোমাদের খাতা নেওয়া হবে। এটা কোনো কথা স্যার? আমার তো freelancer.com একটা জিনিস দেখার আছে, এই লিগা স্যার বইসা দিচ্ছি। আচ্ছা দাদা আবার জয়েন করো, কাটে গেলে আবার জয়েন করো। স্যার আবারও কি এই সেম ইসে লিংকে জয়েন করব নাকি আলাদা লিংক সেন্ড করবেন? সেম লিংকে জয়েন করো। ওকে স্যার। আচ্ছা আজকে এই হচ্ছে এইটা দিছিলাম আপনাদেরকে মকআপ। তো মকআপ প্যানেলের মধ্যে অনেকে বলবেন যে স্যার হচ্ছে মকআপ স্যার স্ক্রিন আসতেছে না। স্ক্রিন আসতেছে না। আচ্ছা হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। শেয়ার দিতে স্যার আমি কি হচ্ছে আবার লগইন করব নাকি বুঝতেছি না। কোথায় লগ ইন করবো? হ্যাঁ স্যার এবার আসছে। হ্যাঁ এখন আসছে। আচ্ছা এটা দেখা দিয়েছিলাম আজকে হচ্ছে এই মকআপটা শেয়ার করছি তোমাদের সাথে। তো অনেকে হচ্ছে মকআপ পিএইচডি ওপেন করার পরে বলবা যে স্যার হচ্ছে ডিজাইন কই, সব সাদা হয়ে আছে, তাই না? স্যার সাদা পাটটা উপরে আনছে। এখানে হচ্ছে একটা লেয়ার আছে, লেখা আছে কি পড়ো, কেজন পড়ো, যে ভালো ডিলিট মি লেখা। ডিলিট মি মানে কি? ওকে ডিলিট করতে বলতেছে। আচ্ছা তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডিলিট। ডিলিট পাইছি। এটা জি স্যার। করতে স্যার 3-4 ঘন্টা লাগছে হ্যাঁ স্যার, প্রায় অনেকক্ষণ ট্রাই করছি স্যার, পরে অনেক কষ্টে করে খুঁজে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ একটু একটু স্মার্টলি চিন্তা ভাবনা করতে হবে, তাই না? আমি মনে করছি স্যার আসবেই না ওয়ার্ক এরকম। ওয়ার্ক স্মার্ট নট হার্ড, ওকে? ফেসবুকে মিমস দেখা যায় না? তারপরে তো স্যার এটা আসছে, যেগুলো ডাউনলোড করছে ওগুলো একটাও আসে না। আপনার পিক দিছিলাম স্যার। পিক দিছিলা? হ্যাঁ স্যার দিছিলাম, দেখেন। দেখছিলাম কি যেন মনে নাই। আচ্ছা যে প্যানেলগুলো হচ্ছে করছি, প্যানেলগুলো তোমার এখানে হচ্ছে আমি মকআপ করবো। তো মকআপ করার জন্য এইটা হচ্ছে কয় নাম্বার কেউ বলতে পারো? তো এটা তো বাইফোনের জন্য। ট্রাই করলে
আমি কি চোখে কম দেখতেছি না? নিপা তোমার চশমাটা লাগ। ট্রাইফোল্ডের আমি চশমা পরাই, এটা ট্রাইফোল্ডের হয় কিভাবে? এইটা হচ্ছে কয় নাম্বার? সরি সরি সরি, ওয়েট। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর পেজ, 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, আর এটা কয় নম্বর? এটা হচ্ছে এটা বল স্যার 1 নাম্বারটা। 1 নম্বর। তাহলে ট্রাইফোল্ডের হচ্ছে পেজ হচ্ছে কয়টা? পেজ হচ্ছে 6টা। তো স্যার বাকি 2টা কই? বাকি দুইটা স্যার এই যে একের সেটাই তো আমি বলতেছি যে এটা বাইফোল্ডের নাকি ট্রাইফোল্ডের। এর কথাটা কে বললো? নিপা বললো? না স্যার, আমি নাই এখানে। হ্যাঁ, কি? স্যার আমি যে মকআপ করে দিছিলাম গ্রুপে ওটা না, দেখেন একটু নাই। একটু কে বললো যে স্যার আমি বলছি যে এখানে তো 4টা। আমি কি নিপা নিপা চোখে নিপা কম দেখতেছি নাকি? এখানে কয়টা বাস? ভাই এখানে প্যানেল 4টা কিন্তু এটা ফোল্ড তো 3টা, তো এটা ট্রাইফোল্ডের না? বাস কয়টা? বাস 3টা, তাই না? এই একটা, 2টা, 3টা। আর এইখানে এইটাতে এটা পুরোটা ফোল্ড করে রাখছে। ও স্যার, সেটা বলবেন, আমি তো দেখতেছি যে এখানে একটা, এই জন্য আমি বারবার জিজ্ঞেস তুমি দেখতে করতেছি। পারো না, তোমার চোখ নাই। এখন চশমা পরেও কম দেখি। এখন সেটা জিজ্ঞেস করলাম যে স্যার তাহলে হচ্ছে বাকি 2টা প্যানেল কোথায়? স্যার বাকি 2টা প্যানেল এনে ভাঁজ করা। এটা হচ্ছে যেহেতু আমি প্রেজেন্টেশন করতেছি, আমি ডিজাইনটা প্রেজেন্ট করতেছি, সুতরাং হচ্ছে পুরোটা না দেখালেও সমস্যা নাই। এটা তো প্রিন্ট আউট হবে না, রাইট? বুঝতে স্যার পারছেন? এই ধরনের মকআপে তো পুরো ডিজাইন বোঝা যাবে না, তো ক্লায়েন্টকে দিলে এটা তো পুরোটা দেখা যাবে না। ক্লায়েন্টের ক্লায়েন্ট হচ্ছে পুরাটা দিবা, তাহলে ওইরকম হচ্ছে মকামটা খুঁজতে হবে তোমার, এরকম একটা খুঁজতে হবে। এই জন্য এরকম একটা খুঁজতে হবে। স্যার আমাদের তো এগুলো দেন নাই। দেই নাই কারণ এটা হচ্ছে তোমার সাইজের না, এটা অন্য সাইজের, বুঝছো? এই জন্য দেই নাই। এইটা আমি ডাউনলোড করতে গেছি, আমার 5 দিন সময় লাগবে, সেইটা বলছি, তারপর কেটে দিছি। আরে আমাদের ডাউনলোড হয় কিন্তু ওই যে পিএইচডি তে আসে না। সমস্যা নেই, লেয়ার এটা আসে। এটা এটা লেটার মানে কিওয়ার্ড দেখাইছিলাম, গুগলে কি লিখে সার্চ করবা, বুঝছো? ট্রাইফোল ব্রোশিওর ডিজাইন ফ্রি মকআপ স্যার ডাউনলোড ওইটা নিয়ে তো আমি করতেছি। সার্চ করছিলাম। ইউএস সাইজ মানে হচ্ছে আমেরিকান, ফাইভ ইউনাইটেড স্টেট। পয়েন্ট ফাইভ ইউএস সাইজ বা 8.5 ইঞ্চ বাইফোল্ড। ট্রাইফল ব্রোশিওর মকআপ ফ্রি ডাউনলোড, মানে সব কথা শেষে ফ্রি লাগাই দিবা, কারণ হচ্ছে গুগলে বুঝিতে হবে যে গুগল আমার কাছে টাকা নাই। স্যার অনেকগুলো ডাউনলোড করতে গেলে না টাকা চাই। তোমার কাছে টাকা নাই, তুমি দিবা না, বুঝছো? বলে দিন স্যার, বলে দিন কি আমাদের স্যারের কাছে টাকা আছে, আমাদের স্যারের কাছে টাকা চাও, আমরা গরিব। তাহলে এখানে অনেকগুলো লিঙ্ক আছে, প্রত্যেকটা লিঙ্ক হচ্ছে ঢুকবা, ঢুকে ঢুকে দেখবা যে হচ্ছে ওর কাছে কিছু আছে কিনা। স্যার কি লেখা সার্চ করছেন ওটা একটু দেখেন, স্ক্রিনশট রেখে দিই, না এটা পরে স্যার খুঁজে পাই না, মনেও থাকে না। এখানে দেখো অনেকগুলো ট্রাইফোল্ড আছে, বুঝছো? হুম। আছে না? আচ্ছা, ট্রাইফোল্ড ট্রাইফোল্ড কিন্তু আমার জেড ফোল্ড হয়, বুঝছো? এটা কিন্তু আর একটা প্যাচ আছে, জেড ফোল্ড কেমনে আবার করে স্যার? এই যে জেড এর মতো করে ফোল্ড করে, এই জন্য এটা বলে জেড ফোল্ড। ও, এটা বলছে, এগুলো এগুলো কি শিখাবেন স্যার আমাদের, না শুধু? এটা তো শিখানো নিজের মতো করে, এটা তো বেসিক মকআপের, জিনিস। মানে তুমি যেভাবে ভাগ তুমি করছে তোমার ফোল্ড। হচ্ছে শোনো, তোমার গুলি মারা শিখাইছি নদী, হুম। বুঝছো? এখন তুমি হচ্ছে হাতি মারো, বাঘ মারো, ঠিক আছে, মানুষ মারো, ইটস অল আপ টু ইউ। একটা কিছু হঠাৎ করে দেখো স্যার অবাক লাগে, এটা কি পারবো করতে?
ওই দেখো এই ট্রাইফোল্ডের সাইজ কিন্তু হচ্ছে অন্য সাইজের, হ্যাঁ বুঝছো? স্যার এটা কোন সাইডে? তো এগুলো আছে বেসিক্যালি ডাউনলোড করবা। এটা হচ্ছে স্কোয়ার সাইজ বসের। এটা হচ্ছে আর লম্বা লম্বা, দেখছো? এই যে হ্যাঁ এটা হচ্ছে বিজনেস কার্ড সাইজের। ঠিক আছে, তো এখান থেকে সার্চ করে বের করবা, সার্চ করে বের করে ডাউনলোড করবা। এই হচ্ছে কাজ। তাহলে যেটা মকআপ করে আমাদের দেখাচ্ছিলাম, লাগবে 5.5 বাই 8.5, তাই না? তোমাদের ওগুলো লাগবে তো সকালে দেখাইছিলাম। স্ক্রিনশট নিছিলা? কোনটা? ওই সকালের ভিডিও তো আপলোড করেন না এখনো। 5.5 বাই 8.5 মানে বাই ফোল্ডার। ও হ্যাঁ, ওটা বাই করবে। আমি ফোন দিয়ে ক্যামেরা ছবি তুলছিলাম না? GD1 কই? এই যেটা, মানে কোনো কিছু মনে থাকে না। তার এর জন্যই তো ভিডিও চাই তাড়াতাড়ি। এইটা তোমাকে আমি দিছিলাম ছবি নাকি? কিন্তু মনে থাকে না কেন? এই যে 3.67, আমি দিই, আমি 8.5 প্যানেল সাইজ, হ্যাঁ। হোয়াট এভার। ওটা কি জেরিন কি আছে নাকি? জেরিন না, এটা তো শ্রাবন্তী কি আছে? জি স্যার আছি। আকাশ হাওলাদার গ্রাফিক ডিজাইন 2, ম্যাটসে GD2, ওকে। শ্রাবন্তী হাওলাদার মাদারীপুর। এটা কি? এটা ডাকতেছো কেন? স্যার এটা কি করব স্যার? এটা কিছু করা লাগবে না শ্রাবন্তী, যেমন আছে কিপ ইট লাইক দ্যাট। ওকে, সাবমিট করে দাও, সমস্যা নেই। এটা কিরা? আচ্ছা, whatever, ঠিক আছে। কি জানো, এটা হচ্ছে প্যানেলগুলো বসাবো। তাহলে হচ্ছে 2 নম্বর প্যানেল এখানে বসাবো, 3 নম্বর প্যানেল, 4 নম্বর প্যানেল আর 1 নম্বর প্যানেল। এখানে খুঁজি, দেখো লেয়ার প্যানেলে লেখছে ইনসাইড। ইনসাইড মানে হচ্ছে ভিতরে, আউটসাইড মানে হচ্ছে বাইরে। তোমরা জানো, যেহেতু রাজীব স্যার তোমাদের ইংলিশ ক্লাস নেয়। ওকে, ইনসাইডে দেখো এই যে প্যানেল 1 বলতে বুঝেছি এইটা। ইনসাইডের প্যানেল 1 হচ্ছে এটা, প্যানেল 2 হচ্ছে এটা, প্যানেল 3 হচ্ছে এটা। তো প্যানেল 1 খেয়াল করো, এটা তো হচ্ছে ডাবল ক্লিক করার পরে যা আছে হাইড করে দিবা। দেন হচ্ছে এখান থেকে আমাদের যেখানে আমরা প্যানেল 2 করছিলাম, 2 হচ্ছে নিয়ে এসে এখানে ফালাই দিলাম। ফালাই দেওয়ার পর হচ্ছে টাইনা দিবা, তারপর টিক দিয়ে দিবা, তারপর হচ্ছে সেভ দিয়ে দিবা, Ctrl+S সেভ। দেখো এখানে যাওয়ার পরে হ্যাঁ কই গেছে? ইনসাইড এটাই। এই যে আসছে, দেখো এখন ওই যে প্যানেল হাইড করছিলাম না, এটার জন্য আসে না। এটা হচ্ছে সেটা হচ্ছে অন থাকতে হবে, এটা হাইড করা ছিল এই জন্য। যাই হোক, একটা দিছি। এটা হচ্ছে 2 নম্বর প্যানেলটা। এই 3 নম্বরটা হচ্ছে প্যানেল 2 এর মধ্যে 3 নম্বরটা। 3 নম্বরটা এখানে ফেলাই দাও, টাইনা বড় করো। টানার সময় দেখো এই যে অল্টার চাইপাতে রেখে যদি টানি, তাহলে হচ্ছে সব দিকে সমানভাবে বড় হয়। এটা এখন অনেক বড় না, দেখো অল্টার ছাড়া টানতেছে, একদিকে বড় হইতেছে। কিন্তু অল্টার সহ যদি টানি চাপ দেওয়া, তাহলে তো সব দিকে একসাথে বড় হয়। টিক চিহ্ন দিলাম, Ctrl+S চাপলাম, এই যে 3 নম্বর প্যানেল অ্যাড হয়ে গেছে। অ্যান্ড দেন হচ্ছে কয় নম্বর প্যানেল?
এখানে 4 4 নাম্বার নম্বর। প্যানেল, 4 নাম্বার, এই হচ্ছে 4 নাম্বার, নিয়ে দিলাম, টেনে বড় করে দিচ্ছি, টিক চিহ্ন, কন্ট্রোল এস। তাহলে দেখো 1 2 3 4, সরি 2 3 4 হয়ে গেছে, আর বাকি আছে ফ্রন্ট। তাহলে এটা হচ্ছে ইনসাইডের, না ইনসাইডের 3টা হয়ে গেছে, এইটা হচ্ছে আউটসাইডের, এই যে আউটসাইড। ক্লিক করলাম, এখানে হচ্ছে দেখো হয়ে আছে শ্যাডো। আচ্ছা এই একটা, ঠিক আছে, আর এই একটা, দুই ডিজাইন কিন্তু। এটা ডাবল ক্লিক করি, এটা হচ্ছে 1 নম্বর। সেভ করলাম। শারমিন আপু স্পিকার অফ করেন। কেউ আসতেছে না কেন? যাই হোক। আচ্ছা এইটা হচ্ছে নিচেরটা, না নিচেরটা দেখো, যে নাম দেখি কি লিখছে এখানে, দেখো বড় করার পর দেখা যাচ্ছে যে ফ্রন্ট কভার দেখা যায়। তাহলে নিচেরটা ছিল যে ফ্রন্ট কভার, আর এই ভিতরেরটা উপরেরটা হচ্ছে ইনসাইড ফ্ল্যাপ। ইনসাইড ফ্ল্যাপ কি? ইনসাইড ফ্ল্যাপ হচ্ছে যে ভিতরে যে একটা ডিজাইন আছে না, এই যে একটা প্যানেল, ওই প্যানেলটা কোন রঙের, ওই জন্য, ঠিক আছে। তো আমি দুইটা সেম দিয়ে দিছি যেহেতু কালার সেম। ওকে, কাজ শেষ। এটা হচ্ছে এক্সপোর্ট করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট ডাব্লিউ, বা এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট, ঠিক আছে। এটা তো আমরা সবাই জানি, তাই না? জি স্যার। তো আমি হচ্ছে শর্টকাট চাপলাম, শর্টকাট চাপার পরে হচ্ছে কন্ট্রোল শিফট ডাব্লিউ চাপছি, এখানে হচ্ছে আসে এক্সপোর্ট করে দিবে। এক্সপোর্ট করবে কিসে? জেপিজিতে, মাস্ট এক্সপোর্ট জেপিজি। এক্সপোর্ট চাপ দিলাম, দেন হচ্ছে এখান থেকে আমি এক্সপোর্ট করে নিই। আচ্ছা লেয়ার প্যানেলের মধ্যে খেয়াল করো, লেয়ার প্যানেলের মধ্যে আরও কিছু আছে, এখানে ব্যাকগ্রাউন্ডস আছে, এখানে এই যে ব্যাকগ্রাউন্ডস। তো এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে এটা হচ্ছে ডিটারমাইন করে। ডাবল ক্লিক করলাম এখানে, ডাবল ক্লিক করে হচ্ছে আমি যদি হালকা আকাশি কালার দিই, দেখো এখানে হচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়, তো নিজের ইচ্ছা মতো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারবা। কোথায় ক্লিক করতে হবে? এই ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে, ঠিক আছে। মেয়েদের কালার হচ্ছে পার্পল কালার, আর পরে পার্পল কালার, আমরা পার্পল কালার দিয়ে দিতে পারি। ওকে, বুঝতে পারছি? স্যার এটার ক্লাস শেষ? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা কি শেষ করলা নদী? স্যার freelancer.com একটু ঢোকেন আপনার আইডিতে, আমার আইডিতে দেখো freelancer.com ঢুকতে হবে? একটু দেখাই স্যার, কারণ ক্লাসে আসলে তো আপনার আর ল্যাপটপে অন হয় না, বুঝলেন না, এই যে আপনি তো ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে পারেন না, এখন তো নদী, তুমি সকালে ক্লাস করো না? হ্যাঁ করি তো। সকালে দেখাবো স্যারকে? না এটা স্যার সকালবেলা করতে পারবে না, কারণ ওয়াইফাই তে কানেক্ট করতে পারবো না, ও আচ্ছা। এই জন্য বসে আছি স্যার। জি নদী বলেন। স্যার এই যে কন্টেস্টে ঢুকলে কন্টেস্টে যান, এটা তো সার্চ অপশন আসে না এই যে স্যার, ওই জায়গায় যদি বিজনেস কার্ড দিয়ে সার্চ করি শুধু বিজনেস কার্ড আসবে না নাকি?
সার্চ ওই জায়গায় যদি বিজনেস কার্ড দিয়ে সার্চ দেই, দিলাম স্যার বিজনেস কার্ড দিয়ে। এন্ড সব তো বিজনেস কার্ড আসবে না এদিকে, নিচে যে এই যে আমরা যে এগুলো কখন স্ক্রল উঠতেছে? করি এরকম আসে না স্যার। আমারটা শুধু লোগো এসে করে, তুমি সার্চ করলেও আসে না। এই যে স্কিলগুলো না, এই স্কিলগুলো এখানে সবগুলো টিক চিহ্ন দিয়ে রাখবো, ঠিক আছে? তো টিক চিহ্ন দিয়ে রাখলে কি পরে আসবে? হ্যাঁ আসবে। তারপর ধর আমি লেটার হ্যান্ড আছে না, ওইটা দিয়ে সার্চ দিলেও না আসে। লেটার হেড একটু কাজ কম, বুঝছো? এগুলো সব টোটাল হচ্ছে স্টেশনারির মধ্যে ইনক্লুডেড তো। একটা দেখা যাচ্ছে চাইতেছে, এটা কি বলছে? ওয়ার লোগো ডিজাইন ফর আউট, আচ্ছা দেখো লেটার হেডে কেন আসছে জানো? হচ্ছে ওরা একটা লোগো চাইতেছে যেটা ওরা লেটার হেডের মধ্যে ইউজ করবে, এটা লিখছে। The logo should be suitable for letterhead, invoice, social media platforms like Facebook, Instagram, TikTok, and Snapchat, as well as for merchandise, signage, business cards, and our website. বুঝছো? যেটা সার্চ দিই ওইটাই আসবে, তাই না স্যার? যেটা সার্চ দিয়ে ওইটা আসবে, কিন্তু হচ্ছে এটা কিন্তু লোগোর না, সরি লেটার হেডের না, বুঝছো? এটা কিন্তু লোগোর, কিন্তু লেটার হেড শব্দটা এটার মধ্যে ইনক্লুড করা আছে, এই জন্য সার্চে এটা চলে আসছে। আমি মনে করছি স্যার শুধু লেটার হেড না দিয়ে সার্চ করলে এরকম শুধু লেটার হেড দিয়ে সার্চ সব ইঞ্জিন তো আসবে। এরকম কাজ করে না। সার্চ ইঞ্জিন কাজ করে হচ্ছে তোমার, কি বলবো, সার্চ ইঞ্জিন কাজ করে মেইনলি তুমি কিভাবে একটা পোস্ট করতেছো, ওই পোস্টের মধ্যে কি কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ডগুলো খুঁজে বের করে। আমার মনে হচ্ছে কি গুগলে যেমন আমরা একটা সার্চ করলে ওই কোয়ালিটি সব আসে না, ওরকম মনে আসবে। এটা লোগো বানাইছে, এটা লোগো হইছে। লোগো আসছে। যাই হোক, ওকে, এনি আদার কোশ্চেন্স, এনি আদার টপিক? আর স্যার আমার না ওই যে লিঙ্কডইন আর ফেসবুকে ওই জায়গায় কানেক্ট করেছি না, ওই জায়গায় না ডিসকানেক্টেড উঠে গেছে। অত এই ছিল না, ফুলভুবন কি দেখো অজ্ঞান? কি কি অজ্ঞান হয়েছে? আমার কি মাইক চালু করা? ও খেয়াল করেন স্যার, আমাদের এই রোডে এখানে একজনকে হচ্ছে কোপায়া তার অটো নিয়ে গেছে, ওইটা দেখে আমার এক কাজিন অজ্ঞান হয়ে গেছে, ওইটাই বলতেছিল। ঠিক আছে, কি হয়েছে লিঙ্কডইনে, কি হয়েছে? তার যে আমার লিঙ্কডইন আর ফেসবুক আইডি কানেক্ট করে দিছিলেন না, হুম, ওই জায়গায় না ডিসকানেক্টেড উঠে আছে। ডিসকানেক্ট, চাপ দিলে ডিসকানেক্ট হবে, এই জন্য। ভাই রে ভাই, বুঝছো? হ্যাঁ স্যার এবার বুঝছি। স্যার আপনি খালি ওই যে কন্টেস্টে করতে বলছেন, আমি যেটা পারি ওইটা দিলে তো আর আসে না স্যার, এর জন্য স্যার কোনোটা আপলোড করা হয় না স্যার। কন্টেস্ট দাও, কন্টেস্ট দাও, সব কন্টেস্ট করো। স্যার লোগোর গুলা কিভাবে করুন বলেন স্যার, ওইগুলো তো আমাদের কিছুই লোগো শিখি নাই। শিখে নিতে, লোগো করবো না, যা শিখেছি তা করো। ওকে, স্যার ওকে। এরকম সুন্দর সুন্দর ডিজাইন করবা, মিনিমালিজম ডিজাইন। ওকে ওকে, ঠিক আছে তাহলে, গুড নাইট এভরিওয়ান। ওকে স্যার, গুড নাইট। সবাই ঘুমিয়ে যায় না, রাত 3টা পর্যন্ত কাজ করেন। ওকে, আল্লাহ হাফিজ। ওকে, আচ্ছা স্যার।